আসসালামু আলাইকুম। নানুর বাড়িতে আসার পর দেখি যে সব গাছের আম শেষ কিন্তু একটা গাছে এখনো আম আছে আরকি। তো আম আছে মানে তো আমার তাড়াতাড়ি এটা পারতে হবে। তারপরও হচ্ছে এটা পাকা ধরছে আরকি। আর এই আমটা নাকি সবসময় দেরিতেই পাকে আরকি যে ঈদের মাঝে এই আমটা পাকা ধরে। আম পাড়ার জন্য ১ম হচ্ছে আমার একটা কুড়া বানায় নিতে হবে। এজন্য আমি এখানে গুনা নিয়ে আসলাম। গুনা নিয়ে বাঁশ নিয়ে নিলাম। আর বাঁশ কিন্তু বাচ্চারও ছিল অনেক। ওইখান থেকে কাটতে পারতাম কিন্তু আর কাটি না যেহেতু বাড়ির মাঝে। বাঁশ তো অনেকই আছে আরকি। তারপর ওইখান থেকে আমি একটা নিয়ে নিলাম যেটা হচ্ছে কুড়ার মাপে দেখা যায়। এটা নিয়ে গুনা নিয়ে নিলাম। গুনা হচ্ছে এক বেলা থেকে খুলে নিয়ে আসছি আরকি। কারণ গ্রামেও কিন্তু সবকিছু পাওয়া যায় খুব ইজি ভাবে। তারপর একটা ব্যাগ নিয়ে এটা আমি কুড়া বানায় নিতেছি। কারণ এইভাবে আমরা আগেও আম পাড়তাম। আর এইভাবে আম পাড়লে দেখা যায় কি সাইডে যে আমগুলো আছে ওইগুলো সুন্দরভাবে পাড়া যায়। আর তারপর হচ্ছে কি যেগুলো থাকে ওইগুলো আমি জুইকা পেড়ে নিবো আরকি। তারপর আমি কুড়া বানায় যাইতেছি আম পাড়ার জন্য। তার মাঝে হচ্ছে বাইরে এত বেশি রোদ ছিল সবাই বলতেছিল যে বিকালে পাড়ার জন্য। কিন্তু না আমার কথা হচ্ছে আমি এখনই পারমু। তারপর হচ্ছে বিকালে ঘুরতে যাবো। কারণ আম পাড়া শেষ হলে এটা আমার কাছে মনে হয় যে একটা ঝামেলা শেষ। আর আমার এটা মানে গাছের মাঝে আমার অভ্যাস আমি নানুর বাড়িতে এসে অনেক কাজ করে আসলে সবকিছু ভিডিওতে দেখাই না। অনেক কাজই করছে এবারও কারণ আমার এটা ভালো লাগে আরকি কাজকাম করতে। তো কাজকাম বলতে কি ফলমূল গাছে যা আছে আর এখানে কিন্তু কাঁঠাল ছিল। আর কাঁঠাল হচ্ছে আমি পারবো আর আমার ক্যামেরার পিছনে ছিল আমার ছোট মামাতো বোন ও দেখতেছিল কাঁঠাল পাকছে কিনা। কাঁঠালগুলো অনেক বাড়তি হয়ে গেছিল আরকি। পরের ভিডিওতে ইনশাআল্লাহ দেখাবো কাঁঠাল পাড়া। তো এদিকে এসে আমি কুড়া দিয়ে আম পাড়তেছি আর সাইডে কিন্তু মোটামুটি দেখা যায় আম কম হয়েছিল। মানে এমনিতে দূর থেকে দেখা যাইতেছে আরকি আম কম কিন্তু আমের সাইজগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড়, বড় ছিল। তবে গাইস নানুর বাড়িতে এসে আমি অনেক কাজ করে বলছি তবে এই কাজগুলো কিন্তু সব আমি আমার নিজের কাজই করি। তবে এই আমগুলা মানে কাঁচা থাকতে এত বেশি টক, এত টক যে খাইলে চুল বের যায় এত বেশি টক আরকি। তো পাকলে অনেক মজা। আর এবার হচ্ছে সবগুলা আমি মোটামুটি পাইকা গেছে গাছের মাঝে পাইকা গেছে। আর এই আমগুলার গুড়া এত বেশি নরম ছিল যে আম লাগাইলেই দেপদুপ পইড়া যায় আরকি আমার। এদিকে হচ্ছে ছোট বোন হচ্ছে আমগুলা জমাইতেছে আরকি দেখতেছে। আর এই আমগুলা কিন্তু মোটামুটি সবই পাইকা গেছে কিন্তু আমের কালার হয় না আরকি। কালার হয় না তবে এমনিতে আমগুলো অনেক বেশি মজা। তবে এই আম কিন্তু পারে না মামা রেখে দিছে কারণ জানে ঈদের পরে আমি আইমু আর আমি আইয়ে হচ্ছে আম পাড়মু আরকি। তো মূলত হচ্ছে আম খাওয়াটা আমার কাছে মানে বেশি না আম পাড়াটা হচ্ছে আমার কাছে মেইন ভালো লাগে আরকি। তো আমি নানুর বাড়িতে এসে সবসময় আম যা থাকে গাছের মাঝে সবকিছু আমি পারি। আর এই গাছটা এত বেশি বড় ছিল আম ওই ছাদ থেকে পাড়া শেষ এখন আমার গাছ উইঠা পারতে হবে আরকি। তো গাছের উপর আসলে দেখা যায় না এত বড় গাছ উঠলে দেখা যায় না এজন্য আমি আর গাছের উপর ভিডিও করি নাই কারণ ঝিকায় উপর থেকে সবগুলো আম পেড়ে নিছি আর মাশাআল্লাহ অনেকগুলো আম আসলে দেখাইতেছি কতগুলো আম পারছি গাছ থেকে। এই যে এই হচ্ছে মূলত আম কিন্তু ১ম এ দেখা যাইছিল না গাছের মাঝে যে এত আম তবে আল্লাহর রহমতে পারার পরে দেখতেছি অনেক আম আরকি মাশাআল্লাহ। আসলে খাওয়াটা বড় না হচ্ছে আমার কাছে এগুলা পারা ভালো লাগে আরকি। এজন্য দেখা যায় বেশিরভাগ সময় আম থাকলে এগুলা আমি পারি আরকি। তো ভিডিওটা এখানে শেষ। টাটা আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।